তো 2024-এর মহিলাদের আইসিসি টি-20 বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক কারণে যে ঝামেলা চলছে, সেই ঝামেলার কারণে হয়তো 2024-এর টি-20 বিশ্বকাপ বাংলাদেশে নাও হতে পারে। তো চলুন কি সেই নিউজ আজকের ভিডিওতে আমরা পুরোপুরি জেনে নেব এবং আজকের দিনের টপ 7 ক্রিকেটের নিউজ জেনে নেব এবং তার সাথে সাথে বাংলাদেশের 2 ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিবুল হাসানের বাড়ি এবং পার্টি অফিস আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, সেই নিউজ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরোপুরি জেনে নেব। কিন্তু এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো মহিলাদের 2024-এর আইসিসি টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। বাংলাদেশে এই টি-20 বিশ্বকাপটি আয়োজন হওয়ার কথা ছিল এবং এই বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের 3 তারিখ থেকে এবং 20 অক্টোবর পর্যন্ত চলতো এবং এই টি-20 বিশ্বকাপে মোট 10টা মহিলা টিম অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক কারণে যে বাংলাদেশের ঝামেলা চলছে, সেই ঝামেলা যদি এরকমই চলতে থাকে তাহলে আইসিসি একটি রিপোর্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মহিলাদের 2024-এর টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে ক্যান্সেল করে অন্য দেশে করানো হবে। তো যদি বাংলাদেশের ঝামেলা এভাবে চলতে থাকে তাহলে খুব সম্ভবত মহিলাদের আইসিসি টি-20 বিশ্বকাপ এবছরে বাংলাদেশে নাও হতে পারে। তো চলুন এবার আমরা দেখব আমাদের লিস্টের দ্বিতীয় নিউজ। সেই নিউজটি হলো ইংল্যান্ড টিমের একজন বড় মাপের ব্যাটসম্যান গ্রাহাম থর্পকে নিয়ে। গ্রাহাম থর্প গত সোমবার মারা গিয়েছেন এবং তিনি ইংল্যান্ড টিমের হয়ে 100টি টেস্ট ম্যাচ এবং 82টি ওডিআই ম্যাচ খেলেছিলেন এবং 2010 সালে ইংল্যান্ড টিমের হয়ে ব্যাটিং কোচও করেছিলেন এবং 2022-এ আফগানিস্তান টিমের বিপরীতে ইংল্যান্ড টিমের হেড কোচ ছিলেন এবং সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত সোমবার মাত্র 55 বছর বয়সে তিনি মারা যান এবং তার এই মৃত্যুতে গোটা ইংল্যান্ড টিমে শোকের ছায়া পড়েছে। তো চলুন এবার আমরা দেখব আমাদের লিস্টের তৃতীয় নিউজ। তো সেই নিউজটি হলো অনেন্দু হাসারাঙ্গাকে নিয়ে। অনেন্দু হাসারাঙ্গা ভারতের বিরুদ্ধে যে 3টি ওডিআই ম্যাচের সিরিজ চলছিল, সেই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে চোট পেয়েছিলেন এবং মনে করা হচ্ছিল যে তার এই চোট বেশি গুরুতর নয় এবং ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই সিরিজে তাকে দেখা যাবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী অনেন্দু হাসারাঙ্গা এই তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচটিতেও খেলবে না। পুরোপুরিভাবে চোটের কারণে অনেন্দু হাসারাঙ্গা এই তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচটি থেকেও রুলড আউট হয়ে গিয়েছেন। তো চলুন এবার আমরা দেখলাম আমাদের লিস্টের চতুর্থ নিউজ। তো সেই নিউজটি হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে। তো আইসিসি এখানে প্ল্যান করছে যদি ভারতীয় দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয় তাহলে এখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল প্রস্তুত করা হবে, যেরকমটি 2023-এর এশিয়া কাপে করা হয়েছিল। যেমন 2023 এশিয়া কাপ ও পাকিস্তান আয়োজন করেছিল, কিন্তু পাকিস্তানের সাথে সাথে শ্রীলঙ্কান দেশকেও রাখা হয়েছিল, কেননা ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলেনি, এই জন্য শ্রীলঙ্কান দেশকেও পাকিস্তানের সাথে সাথে অন্য একটি ভেন্যু হিসেবে রাখা হয়েছিল। তেমনই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত যদি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে চায় তাহলে এখানে আইসিসি প্ল্যান করছে যে পাকিস্তানের সাথে সাথে আরও একটি দেশকে অন্য ভেন্যু হিসেবে রাখা হবে। তো চলুন এবার আমরা দেখলাম আমাদের লিস্টের পঞ্চম নিউজ। তো সেই নিউজ ছিল দীনেশ কার্তিককে নিয়ে। দীনেশ কার্তিক আইপিএল 2024 থেকে অবসর নেওয়ার পরে আবারও ক্রিকেটে ফিরছেন। দীনেশ কার্তিক এসএ-20 2025-এর জন্য সাইন করিয়েছেন পার্ল রয়্যালস টিমের হয়ে। পার্ল রয়্যালস টিম হলো রাজস্থান রয়্যালস টিমের একটি অন্য টিম যেটা সাউথ আফ্রিকা টিমের লিগের হয়ে খেলে। তো সাউথ আফ্রিকা লিগে 2025-এ আমরা এই পার্ল রয়্যালস টিমের হয়ে দীনেশ কার্তিক খেলতে দেখবো। তো এবার আমরা দেখলাম আমাদের লিস্টের 6 নম্বর নিউজ। তো এই নিউজটিও আসছে সাউথ আফ্রিকা টি-20 লিগ থেকে। 2025-এর এসএ টি-20 লিগ থেকে জস বাটলার তার নাম তুলে নিয়েছে এবং জস বাটলার এই পার্ল রয়্যালস টিমের হয়ে খেলতো, কিন্তু 2025-এ এসএ টি-20 লিগে জস বাটলার খেলবে না, কেননা তিনি তার দেশের হয়ে খেলার জন্য এই এসএ টি-20 লিগ থেকে নাম তুলে নিয়েছেন। তো চলুন এবার আমরা দেখলাম আমাদের লিস্টের শেষ এবং সপ্তম নিউজ। তো এই নিউজটি আসছে বাংলাদেশের 2 বড় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিবুল হাসানকে নিয়ে। তো বর্তমানে যে রাজনৈতিক কারণে বাংলাদেশে যে ঝামেলার সৃষ্টি হয়েছে, সেই ঝামেলার কারণে মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং সাকিবুল হাসানের পার্টি অফিসেও আগুন লাগানো হয়েছে। এই মাশরাফি বিন মুর্তজা এবং সাকিবুল হাসান শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন, সেই কারণেই তাদের বাড়ি এবং পার্টি অফিসে আগুন লাগানো হয়। যদিও এই সময় মাশরাফি বিন মুর্তজা ঢাকায় ছিলেন এবং সাকিবুল হাসান সাম্প্রতিক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডা জিটিএ টি-20 লিগ খেলছেন। তো এই ছিল আজকের দিনের টপ 7 ক্রিকেট নিউজ। তো নিউজ কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চলুন ভিডিও শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।